শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পুণ্য প্রভাতে আমরা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। প্রার্থনা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। গণানাং ত্বা গণপতিগং হবামহে কবিং কবিনামুপমস্রবস্তমम् জ্যেষ্ঠরাজং ব্রহ্মণং ব্রহ্মণস্পত আনঃ শৃণুন্নতিभिः সাদনम्। ওম মহাগণপতয়ে নমঃ। ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। ঋতগং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ঈশান সর্ববিদ্যানামীশ্বর সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোऽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদা শিবম। ওম ভূর্ভুবঃ শুভঃ। ওম নমঃ সম্ভবে চ ময়োভবে চ নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। ওম নিধনপতয়ে নমঃ। নিধনপতান্তিকায় নমঃ। ঊর্ধ্বায় নমঃ। ঊর্ধ্বলিঙ্গায় নমঃ। হিরণ্যায় নমঃ। হিরণ্যলিঙ্গায় নমঃ। সুবর্ণায় নমঃ। সুবর্ণলিঙ্গায় নমঃ। দিব্যায় নমঃ। দিব্যলিঙ্গায় নমঃ। ভবায় নমঃ। ভবলিঙ্গায় নমঃ। সর্বায় নমঃ। সর্বলিঙ্গায় নমঃ। শিবায় নমঃ। শিবলিঙ্গায় নমঃ। জ্বালায় নমঃ। জ্বাললিঙ্গায় নমঃ। আত্মায় নমঃ। আত্মলিঙ্গায় নমঃ। পরমায় নমঃ। পরমলিঙ্গায় নমঃ। এতৎসমস্য সূর্যস্য সর্বলিঙ্গাগ্র স্থাপয়তি পানিমন্ত্রম পবিত্রম। সদ্যজাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাতি ভবে ভবস্য মম। ভবদ্ভবায় নমঃ। বামদেবায় নমঃ। জ্যেষ্ঠায় নমঃ। শ্রেষ্ঠায় নমঃ। রুদ্রায় নমঃ। কালায় নমঃ। কালবিকরণায় নমঃ। বলবিকরণায় নমঃ। বলায় নমঃ। বলপ্রমথনায় নমঃ। সর্বভূতদমনায় নমঃ। মনন্মনায় নমঃ। অঘোরে এভ্যোথ ঘোরে এভ্যো ঘোর ঘোরতরে এভ্যः সর্বে এভ্যো সর্বসর্বে এভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যः। সর্বৈ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। পুরুষ বৈ রুদ্রস্মন্মহ নমো নমঃ। বিশ্বং ভূতং ভুবনং চিত্রং বহুধা জাতং জায়মানং চ ইয়াৎ সর্বহেষ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। কোদ্রুদ্রায় প্রচোতসে মৃডুষ্টমায় তব্বসে वोचेम शान्तमागम हृदे सर्वहेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ये ते सहस्रमोजुतं पाशामृत्युमर्ताय हन्तवे तान् यज्ञस्य मायया सर्वानवजामहे
মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম নমো ভগবতে রুদ্রায় বিষ্ণবে মৃত্যুর্মে পাহি ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ ওম নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্র্যম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন্মহাদেবায় নমঃ ওম শং চ মে ময়শ্চ মে প্রিয়ং চ মে মেনুকামশ্চ মে কামশ্চ মে সৌমনসশ্চ মে ভদ্রং চ মে সেহশ্চ মে বশ্যশ্চ মে যশশ্চ মে ভগশ্চ মে দ্রবিণং চ মে যন্তা চ মে ধর্তা চ মে ক্ষেমশ্চ মে ধৃতশ্চ মে বিশ্বং চ মে মহশ্চ মে সম্বিচ্চ মে জ্ঞাত্রং চ মে শুশ্চ মে প্রশুশ্চ মে क्षीरं च मे लयश्च ऋतं च मे अमृतं च मे यक्ष्णं च मे नामयच्च मे जीवतुश्च मे दीर्घयुक्तं च मे नमित्रं च मे भयं च मे शुभं च मे शयनं च मे शुषा च मे सुदिनं च मे सदा शिव ओम शांति 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 ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय यो वेदादौ प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदा शिव ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পূর্ণ প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী রামকৃষ্ণ মঙ্গল শাসনম। ওম মঙ্গলম দেশিকেন্দ্রায় यमीनां चक्रवर्तिने पराशक्ति स्वरूपिण्यै देव्यै मात्रे च मङ्गलम् सत्यसन्धस्य भक्तस्य क्षुदिरामस्य सूनवे गदाधराय मेदिन्याम् अवतीर्णाय मङ्गलम् गदाधरसुनाम्ने च भक्त्या वेष्टितचेतसे अनादृतन्नविद्याय मङ्गलं ब्रह्मचारिणे भवतारणदक्षाय सन्निधौ दक्षिणेश्वरे अपूर्वकालिका पूजा निरतायस्तु मङ्गलम् मथुरानाथ विश्वास सेवानिवृतचेतसे तपश्चरणशीलाय योगीशायास्तु मङ्गलम् साधको व्याजसन्दिष्टो सर्वं नाय सुवर्त्मने सर्वतन्त्र स्वतन्त्राय नित्यसिद्धाय मङ्गलम् तपसि ब्रह्मचर्ये च यासस्य सहधर्मिणी तस्यासि शारदा देव्या भर्त्रे भवतु मङ्गलम् तोतापुरीयति प्राप्तो चरमाश्रमहेतुके समाधौ निर्विकल्पाख्ये सुदीर्घस्थाय मङ्गलम् स्थिताय मातुरादेशात् जगदुद्धारकारणात् पूर्णाहन्तास्थितो भावो मुखे भवतु मङ्गलम् पश्यते मातरं स्त्रीषु मृत्पिण्डं काञ्चनं तथा सर्वभूतेषु च ब्रह्म मायातीताय मङ्गलम् सदारोऽपि विरक्तानां यतीनां पुरतस्तु यः सदाशिवस्वरूपाय तस्मै भवतु मङ्गलम्
ব্রহ্মানন্দাদিশাচ্ছিষ্য গণপূজ্য পদায়তে তেষু দীপ্তাত্মবোধায় পরমহংসায় মঙ্গলম। গর্জোদ্বেদান্ত সিংহেন বিবেকানন্দ সিংহ গর্জোদ্বেদান্ত সিংহেন বিবেকানন্দরূপিণা অপাস্ত নিদ্রা ভুরিয়েন কারিতস্मै চ মঙ্গলম। সংসার সাগরোত্তার সেতুভূতাঙ্ঘ্রিরে নবে গুরবে সর্বলোকানাং রামকৃষ্ণায় মঙ্গলম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় মঙ্গলম। মঙ্গলম গুরুদেবায় দেব্যৈ মাত্রে চ মঙ্গলম। মঙ্গলম ভক্তবৃন্দেভ্যো সর্বলোকায় মঙ্গলম। মঙ্গলম গুরুদেবায় দেব্যৈ মাত্রে চ মঙ্গলম। মঙ্গলম ভক্তবৃন্দেভ্যো সর্বলোকায় মঙ্গলম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। পূর্ণ প্রভাতে আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচিত এই মহাগ্রন্থখানি, মহাপবিত্র গ্রন্থখানি থেকে এই পূর্ণ প্রভাতে আজকে আমি চতুর্থ অধ্যায় চন্দ্রা দেবীর বিচিত্র অনুভব, অবতার পুরুষের আবির্ভাবকালে তাহার জনক জননীর দিব্য অনুভবাদি সম্বন্ধে শাস্ত্র কথা, এই চতুর্থ চ্যাপ্টারের এই অংশ থেকে আমি পাঠ করছি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। মায়ের সকল সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। চতুর্থ অধ্যায় চন্দ্রা দেবীর বিচিত্র অনুভব। জগৎ পাবন মহাপুরুষ সকলের জন্ম পরিগ্রহ করিবার কালে তাহাদিগের জনক জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শন সমূহ উপস্থিত হইবার কথা পৃথিবস্থ সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ, মায়া দেবী তনয় বুদ্ধ, মেরি নন্দন ঈশা, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভৃতি যে সকল মহামহিম পুরুষ প্রবর মানব মনের ভক্তি শ্রদ্ধাপুত পূজার্ঘ অদ্যাবধি প্রতিনিয়ত প্রাপ্ত হইতেছেন, তাহাদিগের প্রত্যেকের জনক জননীর সম্বন্ধেই ঐরূপ কথা শাস্ত্র নিবদ্ধ দেখিতে পাওয়া যায়। প্রমাণস্বরূপ নিম্নলিখিত কয়েকটি কথা এখানে স্মরণ করিলেই যথেষ্ট হইবে। যজ্ঞাবশিষ্ট পাত্রাবশেষ বা চক্র ভোজন করিয়া ভগবান শ্রীরামচন্দ্র প্রভু ভাতৃ চতুষ্টয়ের জননীগণের গর্ভধারণের কথা কেবলমাত্র রামায়ণ প্রসিদ্ধ নহে, কিন্তু ভূমিষ্ঠ হইবার পূর্বে ও পরে তাহারা যে বহুবার উক্ত ভাতৃ চতুষ্টয়কে জগৎপাতা শ্রী ভগবান বিষ্ণুর অংশ সম্ভূত ও দিব্য শক্তি সম্পন্ন বলিয়া জানিতে পারিয়াছিলেন, একথাও ইহাতে লিপিবদ্ধ আছে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জনক জননী তাহার গর্ভপ্রবেশকালে এবং ভূমিষ্ঠ হইবার অব্যবহিত পরে তাহাকে শরীরসজ্জ সম্পন্ন মূর্তিমান ঈশ্বর রূপে অনুভব করিয়াছিলেন। তদ্ভিন্ন তাহার জন্মগ্রহণ পরক্ষণ হইতে
প্রতিদিন তাহাদিগের জীবনে নানা অদ্ভুত উপলব্ধির কথা শ্রীমদ্ ভগবতাদি পুরাণ সকলে লিপিবদ্ধ আছে। শ্রী ভগবান বুদ্ধদেবের গর্ভপ্রবেশকালে শ্রীমতী মায়া দেবী দর্শন করিয়াছিলেন জ্যোতির্ময় শ্বেতহস্তীর আকার ধারণপূর্বক কোন পুরুষ প্রভু যেন তাহার উদরে প্রবেশ করিতেছেন এবং তাহার সৌভাগ্য দর্শনে ইন্দ্র প্রমুখ যাবতীয় দেবগণ যেন তাহাকে বন্দনা করিতেছেন। শ্রী ভগবান ঈশার জন্মগ্রহণ কালে তজ্জননী শ্রীমতী মেরি অনুভব করিয়াছিলেন নিজ স্বামী শ্রীযুত যোসেফের সহিত সঙ্গতা হইবার পূর্বেই যেন তাহার গর্ভ উপস্থিত হইয়াছে। অননুভূতপূর্ব দিব্য আবেশে আবিষ্ট ও তন্ময় হইয়াই তাহার গর্ভলক্ষণ প্রকাশ পাইয়াছে। শ্রী ভগবান শঙ্করের জননী অনুভব করিয়াছিলেন দেবাদিদেব মহাদেবের দিব্য দর্শন ও বরলাভেই তাহার গর্ভধারণ হইয়াছে। ভগবান শ্রী চৈতন্যের জননী শ্রীমতী শচী দেবীর জীবনেও পূর্বোক্ত প্রকার নানা দিব্য অনুভব উপস্থিত হইবার তথা শ্রী চৈতন্য চরিতামৃত প্রমুখ গ্রন্থ সকলে লিপিবদ্ধ আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সব প্রেম উপাসনাকে মুক্তি লাভের সুগম পথ বলিয়া মানবের নিকট নির্দেশ করিয়াছে। তাহাদিগের সকলেই ঐরূপে ওই বিষয়ে একমত হওয়ার নিরপেক্ষ বিচারকের মনে সততই প্রশ্নের উদয় হয়, উহার ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রহিয়াছে কিনা এবং মহাপুরুষগণের জীবনে ইতিহাসে বর্ণিত ওই সকল আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটা বা ত্যাগ করা বিধেয়। ওই শাস্ত্রকথায় যুক্তি নির্দেশ। যুক্তি অন্য পক্ষে মানবকে ইঙ্গিত করিয়া থাকে যে কথাটার ভিতর কিছু সত্য থাকিলেও থাকিতে পারে, কারণ বর্তমান যুগে বিজ্ঞান যখন উচ্চ প্রকৃতি সম্পন্ন পিতামাতার উদার চরিত্রবান পুত্র উৎপাদনের সামর্থ্য স্বীকার করিয়া থাকে, তখন শ্রীকৃষ্ণ বুদ্ধ ও ঈশাদের ন্যায় মহাপুরুষগণের জনক জননী যে বিশেষ সদ্গুণ সম্পন্ন ছিলেন একথা গ্রহণ করিতে হয়। তৎসঙ্গে ইহাও স্বীকার করিতে হয় যে ওই সকল পুরুষোত্তমকে জন্ম প্রদানকালে তাহাদিগের মন সাধারণ মানবাপেক্ষা অনেক উচ্চভূমিতে অবস্থান করিয়াছিল এবং ওইরূপে উচ্চভূমিতে অবস্থানের জন্যই তাহারা ওই কালে অসাধারণ দর্শন ও অনুভবাদির অধিকারী হইয়াছিলেন। সহজে বিশ্বাসগম্য না হইলেও ওই সকল কথা মিথ্যা বলিয়া ত্যায্য নহে, কিন্তু পুরাণে ইতিহাস ওই বিষয়ক নানা দৃষ্টান্তের উল্লেখ করিলেও এবং যুক্তি ওই কথা ঐরূপে সমর্থন করিলেও মানব মন উহাতে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারে না, কারণ উহা সর্বোপরি নিজ প্রত্যক্ষের উপরে বিশ্বাস স্থাপন করে এবং সেজন্য আত্মা ঈশ্বর মুক্তি পরকাল প্রভৃতি বিষয় সকলেও অপরাক্ষ অনুভূতির পূর্বে কখনো নিঃসন্দেহে বিশ্বাস করিতে পারে না। ঐরূপ হইলেও কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি অসাধারণ বা অলৌকিক বলিয়াই কোনো বিষয়কে ত্যায্য মনে করে না, কিন্তু স্বয়ং সাক্ষী স্বরূপ থাকিয়া স্থিরভাবে তদ্বিষয়ে স্বপক্ষ ও বিপক্ষ প্রমাণ সকল সংগ্রহে অগ্রসর হয় এবং উপযুক্ত কালে তদ্বিষয় মিথ্যা বলিয়া ত্যাগ অথবা সত্য বলিয়া গ্রহণ করিয়া থাকে। সে যাহা হোক, যে মহাপুরুষের জীবন ইতিহাস আমরা লিখিতে বসিয়াছি তাহারা জন্মকালে তাহার জনক জননীর জীবনে নানা দিব্য দর্শন ও অনুভব সমূহ উপস্থিত হইয়াছিল, একথা আমরা অতি বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সুতরাং সেই সকল কথা লিপিবদ্ধ করা ভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। পূর্ব অধ্যায়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে ঐরূপ কয়েকটি কথা পাঠককে বলিয়াছি। বর্তমান অধ্যায়ে শ্রীমতী চন্দ্রামণি সম্বন্ধে ঐরূপ সকল কথা আমরা এখানে লিপিবদ্ধ করিলাম। গয়া হইতে ফিরিয়া ক্ষুদিরামের চন্দ্রাদেবী ভাব পরিবর্তন দর্শন। আমরা ইতপূর্বে বলিয়াছি, গয়াধামে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে অদ্ভুত স্বপ্ন দর্শন করিয়াছিলেন, গৃহে ফিরিয়া তাহার কথা কাহাকেও না বলিয়া তিনি নীরবে উহার ফলাফল লক্ষ্য করিয়াছিলেন। ওই বিষয়ে অনুসন্ধান করিতে যাইয়া শ্রীমতী চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন প্রথমেই
তাহার নয়নে পতিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন মানবী চন্দ্রা এখন যেন সত্য সত্যই দেবীত্ব পদবীতে আরূঢ়া হইয়াছেন। কোথা হইতে একটা সর্বজনীন প্রেম আসিয়া তাহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্চে তুলিয়া রাখিয়াছে। আপনার সংসারের চিন্তা অপেক্ষা শ্রীমতী চন্দ্রার মনে এখন অভাবগ্রস্ত প্রতিবেশী সকলের সংসারের চিন্তায় প্রবল হইয়াছে। নিজ সংসারের কর্তব্য পালন করিতে করিতে তিনি 10 বার ছুটিয়া যাইয়া তাহাদিগে তত্ত্বাবধান করিয়া আসেন এবং আহার্য ও নিত্য প্রয়োজনীয় বস্তু সকলের ভিতর যাহার যে বস্তুর অভাব দেখেন আপন সংসার হইতে লুকাইয়া লইয়া যাইয়া তিনি তৎক্ষণাৎ ওই সকল তাহাদিগকে প্রদান করিয়া থাকেন। আবার রঘুবীরের সেবা সারিয়া স্বামী পুত্রাদিকে ভোজন করাইয়া বেলা 3য় প্রহরে স্বয়ং ভোজনে বসিবার পূর্বে শ্রীমতী চন্দ্রা পুনরায় তাহাদিগের প্রত্যেকের বাটিতে যাইয়া সংবাদ লইয়া আসেন তাহাদিগের সকলের ভোজন হইয়াছে কিনা। যদি কোনোদিন দেখিতে পান যে কোনো কারণে কাহারও আহার জুটে নাই, তবে তিনি তৎক্ষণাৎ তাহাকে সাদরে বাটিতে আনয়নপূর্বক নিজের অন্ন ধরিয়া দিয়া স্বয়ং হৃষ্টচিত্তে সামান্য জলযোগ মাত্র করিয়া দিন কাটাইয়া দেন। চন্দ্রাদেবী অপত্য স্নেহের প্রসার দর্শন। শ্রীমতী চন্দ্রা প্রতিবেশী বালক বালিকাগণকে চিরকাল অপত্য নির্বিশেষে ভালোবাসিতেন। ক্ষুদিরাম দেখিলেন তাহার সেই অপত্য স্নেহ এখন যেন দেবতা সকলের উপরও প্রসারিত হইয়াছে। কুলদেবতা রঘুবীরকে তিনি এখন আপন পুত্রগণের অন্যতম রূপে সত্য সত্যই দর্শন করিতেছেন এবং শীতলা দেবীরও রামেশ্বর বানলিঙ্গটিও যেন তাহার হৃদয়ে ঐরূপ স্থান অধিকার করিয়াছে। ওই সকল দেবতার সেবা পূজাকালে ইতপূর্বে তাহার অন্তর শ্রদ্ধাপূর্ণ ভয়ে সর্বদা পূর্ণ থাকিত। ভালোবাসা আসিয়া সেই ভয়কে যেন এখন কোথায় অন্তর্হিত করিয়াছে। দেবতাগণের নিকট তাহার এখন আর ভয় নাই, সংকোচ নাই, লুকাইবার এবং চাহিবার যেন কিছুই নাই। আছে কেবল তৎস্থলে আপনার হইতে আপনার বলিয়া তাহাদিগকে জ্ঞান করা, তাহাদিগকে সুখী করিবার জন্য সর্বস্ব প্রদানের ইচ্ছা এবং তাহাদিগের সহিত চির সম্বন্ধ হওয়ার অনন্ত উল্লাস। তদ্দর্শনে ক্ষুদিরামের চিন্তা ও সংকল্প। ক্ষুদিরাম বুঝিলেন ঐরূপ নিঃসংকোচ দেবভক্তি ও নির্ভর প্রসূত উল্লাসী সরল হৃদয়া চন্দ্রাকে এখন অধিকতর উদার স্বভাবা করিয়াছে। উহাদিগের প্রভাবেই তিনি এখন কাহাকেও অবিশ্বাস করিতে বা পর ভাবিতে পারিতেছেন না। কিন্তু স্বার্থপর পৃথিবীর লোক তাহার এই অপূর্ব উদারতার কথা কি কখনো যথাযথভাবে গ্রহণ করিবে? কখনোই না। তাহাকে অল্প বুদ্ধি বা পাগল বলিবে, অথবা কঠোরতর ভাষায় তাহাকে নির্দেশ করিবে। ঐরূপ ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে সতর্ক করিয়া দিবার অবসর খুঁজিতে লাগিলেন। ঐরূপ অবসর আসিতে বিলম্ব হইল না। সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকট নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না। বয়স্যাদিগের নিকটে তিনি অনেক সময় মনের সকল কথা বলিয়া ফেলিতেন। তা পৃথিবীর সকলের অপেক্ষা যাহার সহিত তাহার নিকট সম্বন্ধ ঈশ্বর স্থাপন করিয়া দিয়াছেন, তাহার নিকট ওই সকল গোপন করিবেন কিরূপে? অতএব গয়া দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলেই কয়েকদিন ধরিয়া চন্দ্রাদেবী তাহাকে তাহার অনুপস্থিত কালে যাহা কিছু ঘটিয়াছিল দেখিয়াছিলেন অথবা অনুভব করিয়াছিলেন, সেই সমস্ত কথা সুবিধা পাইলেই যখন তখন বলিতে লাগিলেন। ঐরূপ অবসরের একদিন বলিলেন, দেখো, তুমি যখন গয়া গিয়াছিলে তখন একদিন রাত্রিকালে এক অদ্ভুত স্বপ্ন দেখিলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যাধিকার করিয়া শয়ন করিয়া আছেন। প্রথমে ভাবিয়াছিলাম তুমি, কিন্তু পরে বুঝিয়াছিলাম কোন মানবের ঐরূপ রূপ হওয়া সম্ভবপর নহে। সে যাহা হোক, ঐরূপ দেখিয়া নিদ্রাভঙ্গ হইল। তখনও মনে হইতে লাগিল তিনি যেন শয্যায় রহিয়াছেন। পরক্ষণে মনে হইল মানুষের নিকট দেবতা আবার কোন কালে ঐরূপে আসিয়া থাকেন।
তখন মনে হইল, তবে বুঝি কোনো দুষ্ট লোক কোনো মন্দ অভিসন্ধিতে ঘরে ঢুকিয়াছে, এবং তাহার পদশব্দাদির জন্য আমি ঐরূপ স্বপ্ন দেখিয়াছি। ওই কথা মনে হইয়াই বিষম ভয় হইল। তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিলাম, দেখিলাম কেহ কোথাও নাই। গৃহদ্বার যেমন অর্গলবদ্ধ তেমনি রহিয়াছে। তত্রাচ ভয়ে সে রাত্রে আর নিদ্রা যাইতে পারিলাম না। ভাবিলাম, কেউ হয়তো কৌশলে অর্গল খুলিয়া গৃহে প্রবেশ করিয়াছিল এবং আমাকে জাগরিত হইতে দেখিয়াই পলাইয়া পুনরায় কৌশলে অর্গলবদ্ধ করিয়া গিয়াছে। প্রভাত হইতে না হইতে ধনী কামার্নি ও ধর্মদাস লাহার কন্যা প্রসন্নকে ডাকাইলাম এবং তাহাদিগকে সকল কথা বলিয়া জিজ্ঞাসা করিলাম, তোমরা কি বুঝো বলো দেখি, সত্যই কি কোনো লোক আমার গৃহে প্রবেশ করিয়াছিল? আমার সহিত পল্লীর কাহারও বিরোধ নাই, কেবল মধু যোগীর সহিত সেদিন সামান্য কথা লইয়া কিছু বচসা হইয়াছিল, সেই কি আড়ি করিয়া ঐরূপ গৃহে প্রবেশ করিয়াছিল। তখন তাহারা দুইজনে হাসিতে হাসিতে আমাকে অনেক তিরস্কার করিল, বলিল, মর মাগি, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে ঐরূপ ঢলাচ্ছিস? অপর লোক একথা শুনলে বলবে কি বল দেখি? তোর নামে একেবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি। তাহারা ঐরূপ বলাতে ভাবিলাম তবে স্বপ্নই দেখিয়াছিলাম। আর ভাবিলাম এ কথা আর কাহাকেও বলিব না, কিন্তু তুমি ফিরিয়া আসিলে তোমাকে বলিব। আর একদিন যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধনির সহিত কথা কহিতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিয়াছে। আশ্চর্য হইয়া ধনীকে ওই কথা বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হইয়া এককালে মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। পরে ধনীর শুশ্রূষার চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভ সঞ্চারের উপক্রম হইয়াছে। ওই কথাও ধনী এবং প্রসন্নকে বলিয়াছিলাম। তাহারা শুনিয়া আমাকে নির্বোধ, পাগল ইত্যাদি কত কি বলিয়া তিরস্কার করিল এবং মনের ভ্রম হইতে অথবা বায়ুগুল্ম নামক ব্যাধি হইতে ঐরূপ অনুভব হইতেছে, এইরূপ নানা কথা বুঝাইয়া ওই অনুভবের কথা কাহাকেও বলিতে নিষেধ করিলেন। তোমাকে ভিন্ন ওই কথা আর কাহাকেও বলিব না নিশ্চয় করিয়া তদবধি এতদিন চুপ করিয়া আছি। আচ্ছা, তোমার কি মনে হয়, ঐরূপ দর্শন কি আমার দেবতার কৃপায় হইয়াছে অথবা বায়ুরোগে হইয়াছে? এখনো আমার কিন্তু মনে হয় আমার যেন গর্ভ সঞ্চার হইয়াছে। ওই সকল কথা কাহাকেও না বলিতে চন্দ্রাদেবীকে ক্ষুদিরামে সতর্ক করা। এই অংশ থেকে পাঠ করছি। শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নের কথা স্মরণ করিতে করিতে শ্রীমতী চন্দ্রার সকল কথা শুনিলেন এবং উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইয়া বলিলেন। এখন হইতে ঐরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না। শ্রী রঘুবীর কৃপা করিয়া যাহাই দেখান তাহাই কল্যাণের জন্য, এই কথা মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে। গয়াধামে অবস্থানকালে শ্রী 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 গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছিলেন, আমাদিগকে পুনরায় পুত্রমুখ দর্শন করিতে হইবে। শ্রীমতী চন্দ্রাদেবী দেবপ্রতিম স্বামী ঐরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখনো হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে লাগিলেন। দিনের পর দিন আসিয়া ব্রাহ্মণ দম্পতির পূর্বোক্ত কথোপকথনের পরে ক্রমে ৩-৪ মাস অতীত হইল। তখন সকলে নিঃসন্দেহে বুঝিতে পারিল ৪৫ বৎসর বয়সে ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী সত্য সত্যই পুনরায় অন্তর্বত্নী হইয়াছেন। গর্ভধারণ করিবার কালে রমণীর রূপ লাবণ্য
সর্বত্র বর্ধিত হইতে দেখা যায়। চন্দ্রাদেবীও তাহাই হইয়াছিলেন। ধনী প্রমুখ তাহার প্রতিবাসিনীগণ বলিত, এইবার গর্ভধারণ করিয়া তিনি যেন অন্যান্য বার অপেক্ষা অধিক রূপ ও লাবণ্যশালিনী হইয়াছেন। তাহাদিগের মধ্যে কেউ কেউ আবার উহা দেখিয়া জল্পনা করিত, বুড়ো বয়সে গর্ভবতী হইয়া মাগীর এত রূপ, বোধ হয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। সে যা হোক, গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রা দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইয়াছিল। শোনা যায় এই সময় তিনি প্রায় নিত্যই দেব দেবী সকলের দর্শন লাভ করিতেন, কখনো বা অনুভব করিতেন তাহাদিগের শ্রী অঙ্গ নিঃসৃত পুণ্যগন্ধে গৃহ পূর্ণ হইয়াছে, কখনো বা দৈববাণী শ্রবণ করিয়া বিস্মিতা হইয়াছেন। আবার শোনা যায় সকল দেবদেবীর উপরেই তাহার মাতৃস্নেহ যেন এই কালে উদ্বেলিত হইয়া উঠিয়াছিল। শোনা যায় এই কালে তিনি প্রায় প্রতিদিন ওই সকল দর্শন ও অনুভবের কথা নিজ স্বামীর নিকটে বলিয়া কেন তাহার ঐরূপ হইতেছে তদ্বিষয়ে প্রশ্ন করিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে নানাভাবে বুঝাইয়া ওই সকলের জন্য শঙ্কিতা হইতে নিষেধ করিতেন। ওই কালের একদিনের ঘটনা আমরা যেরূপ শুনিয়াছি এখানে বিবৃত করিতেছি। শ্রীমতী চন্দ্রা তাহার স্বামীর নিকটে সেদিন ভয় চকিতা হইয়া ঐরূপ নিবেদন করিয়াছিলেন, দেখো, শিব মন্দিরের সম্মুখে জ্যোতি দর্শনের দিন হইতে মধ্যে মধ্যে কত যে দেবদেবীর দর্শন পাইয়া থাকি, তাহার ইয়ত্তা নাই। তাহাদিগের অনেকের মূর্তি আমি ইতঃপূর্বে কখনো ছবিতেও দেখি নাই। আজ দেখি হাঁসের উপর চড়িয়া একজন আসিয়া উপস্থিত। দেখিয়া ভয় হইল, আবার রৌদ্রের তাপে তাহার মুখখানি রক্তবর্ণ হইয়াছে দেখিয়া মন কেমন করিতে লাগিল। তাহাকে ডাকিয়া বলিলাম, ওরে বাপ, হাঁসে চড়া ঠাকুর, রৌদ্রে তোর মুখখানি যে শুকাইয়া গিয়াছে। ঘরে আমানি পান্তা আছে, দুটি খাইয়া ঠান্ডা হইয়া যা। সে ওই কথা শুনিয়া হাসিয়া যেন হাওয়ায় মিলাইয়া গেল, আর দেখিতে পাইলাম না। ওইরূপ কত মূর্তি দেখি, পূজা বা ধ্যান করিয়া নহে, সহজ অবস্থায় যখন তখন দেখিয়া থাকি। কখনো কখনো আবার দেখিতে পাই তাহারা যেন মানুষের মতো হইয়া সম্মুখে আসিতে আসিতে বায়ুতে মিলাইয়া গেল। কেন এইরূপ সব দেখিতে পাই বলো দেখি? আমার কি কোনো রোগ হইল? সময়ে সময়ে ভাবি, আমাকে গোসাইয়ে পাইল নাকি? শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাহাকে গয়া দৃষ্ট নিজ স্বপ্নের কথা বলিয়া বুঝাইতে লাগিলেন যে অশেষ সৌভাগ্যের ফলে তিনি এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করিয়াছেন এবং তাহার পুণ্য সংস্পর্শে তাহার ঐরূপ দিব্য দর্শন সমূহ উপস্থিত হইয়াছে। স্বামীর উপর অসীম বিশ্বাসশালিনী চন্দ্রার হৃদয় তাহার ওই সকল কথা শুনিয়া দিব্য ভক্তিতে পূর্ণ হইল এবং নবীন বলে বলশালিনী হইয়া তিনি নিশ্চিন্তা হইলেন। ওইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পূত স্বভাবা গৃহিণী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া যাহার শুভগমনে তাহাদিগের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হইয়াছে, সেই মহাপুরুষ পুত্রের মুখদর্শন আশায় কাল কাটাইতে লাগিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। পূর্ণ প্রভাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আজ এই পর্যন্ত। আসুন আমরা প্রভুর সকল ভক্ত সন্তানেরা
প্রভুর শ্রীপাদ পদ্মে আমরা এই পুণ্য প্রভাতে সমবেত প্রার্থনাটি অর্পণ করি। ঠাকুর যেন তার সকল সন্তানের অশেষ কল্যাণ করেন। ঠাকুর যেন আমাদের জ্ঞান, বৈরাগ্য, শুদ্ধা ভক্তি প্রদান করেন। ঠাকুরের আশীর্বাদ, কৃপা, করুণা, দয়া তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন সেটি যেন রক্ষা করেন। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পুণ্য প্রভাতে সমবেত প্রার্থনা এবং আমাদের ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। পুণ্য প্রভাতে শ্রী শ্রী রাম ও কৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আজকে এই ভিডিওটি আমি পুণ্য প্রভাতে এখানেই শেষ করছি। আরেকটি অন্য ভিডিও নিয়ে অন্য আরেকটি পর্বে আপনাদের সঙ্গে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মেই যেন মনটিকে ফেলে রাখতে পারি। আর একদিন পরে শুভ ইংরেজি নববর্ষে শুরু হয়ে যাবে পরম আমাদের কল্পতরু ভগবান শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসদেবের শ্রীপাদ পদ্মে এই আমরা প্রার্থনা জানাই। আমাদের ইহকাল পরকালের দায়িত্ব যেন ঠাকুরই গ্রহণ করেন এবং ইহকালেই যেন আমরা ঠাকুরকে লাভ করতে পারি। অন্তরের অন্তঃস্থল থেকে যেন আমরা ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি। ঠাকুরের আশীর্বাদ যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন সেটি যেন উপলব্ধি করতে পারি। ঠাকুর যেন আমাদের সেই শক্তি সামর্থ্য যেন ঠাকুর তার সকল সন্তানদের উপর যেন সেটি প্রদান করেন। এই আকুতি প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে। হে কল্পতরু ভগবান শ্রী রামকৃষ্ণ, তোমাকে যেন আমরা ইহ জন্মে লাভ করতে পারি ঠাকুর। তুমি সেইটি করে দাও, সেই কৃপা করো ঠাকুর, করুণা করো, দয়া করো। আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করে দিও প্রভু। আমাদের যেন এটি শেষ জন্ম হয়। তুমি সেই কৃপা করুণা দয়া করো ঠাকুর, দয়া করো। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সকল সন্তানকে তুমি সদা সর্বদা রক্ষা করিও প্রভু।